হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি অ্যাডোব ফায়ারফ্লাইয়ের যে টুলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো আজকের ভিডিওর মেইন যে টপিক হবে সেটা হলো জেনারেটিভ ফিল নিয়ে, যে জেনারেটিভ ফিল আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন, কীভাবে এটা দিয়ে যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন, কীভাবে যে কোনো জায়গায় যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারবেন, কীভাবে কোনো ছোট একটি ইমেজকে এক্সপ্যান্ড করতে পারবেন, অথবা যে কোনো একটি অবজেক্টকে চেঞ্জ কীভাবে করতে পারবেন, এগুলো নিয়ে। এর আগেও কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনার অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের যে টুল রয়েছে ইমেজ জেনারেটর টুলটি, সেটা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। এবং এর পাশাপাশি সেখানে আমি এটাও দেখিয়েছিলাম যে কিভাবে আপনার অ্যাডোব যে ফায়ারফ্লাই টুলগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে হলে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় সেটা আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে আমি উপরে আই বাটনে এবং নিচনে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা ওই ভিডিওটিও দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে কিন্তু ইমেজ কিভাবে জেনারেট করতে হয় সেই টুলটি নিয়ে আমরা কোনো প্রকার আলোচনা করবো না। আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হলো সর্বপ্রথম টেক্সট যে ইফেক্টের টুলটা রয়েছে, যেটার মাধ্যমে আপনারা যে কোনো টেক্সটকে যে কোনো ইফেক্ট দিতে পারবেন, সেই টুলটি নিয়ে একটু আলোচনা করব। এবং আজকের ভিডিওর যে মেইন টপিক রয়েছে সেটা হলো জেনারেটিভ ফিল, যেটার মাধ্যমে আপনারা এক কথায় যে কোনো কিছু করতে পারবেন। তো এটাই হলো আজকের ভিডিওর মূলত টপিক। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ফটো এডিটিং সম্পর্কে। সর্বপ্রথম আপনাদের বলে দিই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এবং এখানে আসার পর আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এবং এখানে গিয়ে আমরা গুগলে গিয়ে জাস্ট সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই। এটা লিখে আমরা সার্চ করলে সর্বপ্রথম হলো লিঙ্কটি চলে আসবে। তো এটা আমরা ওপেন করে নিব। ওপেন করলে এখানে দেখতে পাবেন এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটা নামের একটি বাটন রয়েছে, এটাতে আপনাদের ক্লিক করতে হবে এবং এর পাশাপাশি এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের যে টুলগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন। এবং আগের ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে টেক্সট টু ইমেজ যে টুলটি রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এটা আপনারা দেখতে চাইলে উপরে আই বাটনে এবং নিচনে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হলো টেক্সট ইফেক্ট এবং জেনারেটিভ ফিল। মূলত মেইন টপিক আজকে জেনারেটিভ ফিল নিয়ে, তারপর টেক্সট ইফেক্টের যে সেটিংগুলো বা টুলটা রয়েছে এটা আমি হালকাভাবে আপনাদের দেখিয়ে দিতে যাচ্ছি। তো তার জন্য এটাতে আমরা টেক্সট ইফেক্টের যে জেনারেট অপশন রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন অসংখ্য এখানে টেক্সট ইফেক্ট রয়েছে, আপনারা যেটা চান সেটা ব্যবহার করতে পারেন। এখান থেকে জাস্ট আপনাদের চুজ করতে হবে যে কোন টাইপের টেক্সট ইফেক্ট আপনারা চাচ্ছেন। তো সাপোজ আমরা এখান থেকে যদি একটা চুজ করে নিই, যেমন এই টেক্সট ইফেক্টটা যদি আমরা চুজ করি তাহলে আমরা এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে টেক্সট ইফেক্ট রয়েছে সেটা চলে আসবে এবং এই টেক্সট ইফেক্টের জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয়েছে সেটাও এখানে আপনারা দেখতে পাবেন, যে উল, ইয়ার্ন, ফেল্ট, রেড, পিঙ্ক, অরেঞ্জ, ইয়েলো। এবং এখানে হলো মূলত টেক্সটটা রয়েছে, আপনার যেই টেক্সটে এই ইফেক্টটি জেনারেট করতে চান সেই টেক্সটটি এখানে দিতে পারেন। তো আমরা এখানে জাস্ট আমাদের টেক্সটটি দিয়ে দিই, কেননা এটা আমরা চাই না জেনারেট হোক। তো আমরা এখানে টিও দিয়ে দিই, যদি টেকি ওভি যেটার মিনিং হচ্ছে, তাহলে দেখতে পাবেন টি ও টেক্সটের মধ্যে এই ইফেক্টটি চলে আসবে। তো এখানে টি চলে এসেছে এবং ওটা জেনারেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটু প্রবলেম রয়েছে। তো এখানে এই টুলটাতে একটু সমস্যা রয়েছে যে মাঝে মাঝে একটু প্রবলেম করে। তো এখান থেকে অন্যান্য আরও যে রেজাল্টগুলো রয়েছে এগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন, যেমন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখানে প্রত্যেকটা টুলে আপনার যে কোনো কিছু যদি জেনারেট করেন তাহলে 4টা করে রেজাল্ট পাবেন। আপনাদের যেটা সবথেকে বেস্ট মনে হবে সেটা আপনারা চুজ করে নিতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের টি ও যে টেক্সট ইফেক্টটি রয়েছে সেটা জেনারেট হয়ে গেছে এবং এখানে টোটাল 4টা রেজাল্ট রয়েছে। আপনারা চাইলে রেজাল্টগুলো সোয়াইপ করে দেখতে পারেন। এবং এর পাশাপাশি এখানে আরও কিছু সেটিং রয়েছে, যেমন এখানে স্যাম্পল কিছু প্রম্পট দেওয়া রয়েছে, কিছু ডিজাইন দেওয়া রয়েছে টেক্সট ইফেক্টের। তো এগুলো চাইলে আপনারা এক এক করে দেখতে পারেন। এবং এর পাশাপাশি এখানে ম্যাচ শেপ, টাইট নাকি মিডিয়াম নাকি লুজ, এখানে হলো টেক্সটেরও কিছু ইফেক্ট এবং সেটিং রয়েছে, এগুলো আপনারা চাইলে চেঞ্জ করে দেখতে পারেন। এর পাশাপাশি এখানে ফন্ট রয়েছে, কালার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড, আপনারা কি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার চাচ্ছেন নাকি ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ করা বা নো ব্যাকগ্রাউন্ড টেক্সট ইফেক্ট চাচ্ছেন। তো এটা যদি চান তাহলে আপনারা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডও এখান থেকে করে নিতে পারেন।
এখানে অনেকগুলো সেটিং রয়েছে এবং টেক্সট কালারও রয়েছে, এটাও আপনারা যদি চান তাহলে এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো এটা হলো গিয়ে আমাদের টেক্সট ইফেক্ট, মূলত এটাতে তেমন কিছু কাজ নেই দেখানোর জন্য। এবং এর পাশাপাশি আপনারা যদি এটাকে ডাউনলোড করতে চান, এখানে জাস্ট সিম্পলি দেখতে পাবেন ডাউনলোডের আইকন রয়েছে, এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। অথবা এই টেক্সট ইফেক্টকে আপনি যদি সেভ করে রাখতে চান ফেভারিট হিসাবে, সেটাও আপনারা করতে পারেন। এবং এখানে 3 ডট একটি অপশন রয়েছে, যেখানে আপনার হলো গিয়ে যদি চান ফায়ারফ্লাই যে গ্যালারি রয়েছে সেখানে সাবমিট করতে পারেন, অথবা এই ইফেক্টটিকে কপি টু ক্লিপবোর্ড করতে পারেন, যেন আপনি ফটোশপে যদি এডিট করেন সেখানে গিয়ে পেস্ট করে এই ইমেজটি ব্যবহার করতে পারেন। তো এই ছিল হলো গিয়ে টেক্সট ইফেক্ট। এখন আমরা মূলত মেইন যে আমাদের টপিক রয়েছে জেনারেটিভ ফিল, সেটা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা আমাদের জেনারেটিভ ফিলের যে টুলটি রয়েছে এটাকে আমরা ওপেন করে নিব। ক্লিক করলে আমাদের জেনারেটিভ ফিল যে এখানে জেনারেট আইকনটি রয়েছে বা বাটনটি রয়েছে, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে কিছু রেজাল্ট আপনাদের শো করবে যে জেনারেটিভ ফিল দিয়ে আপনারা কী টাইপের ইমেজ আর কি এডিটিং করতে পারেন। তো এখানে অসংখ্য আপনি হলো গিয়ে স্যাম্পল পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো ইমেজে এডিট করতে চান বা জেনারেটিভ ফিল যে টুলটি রয়েছে এটা ব্যবহার করতে চান, তার জন্য এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের যে ফাইল এক্সপ্লোরার সেটা ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে জাস্ট আপনাদের ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা আমাদের ইমেজটি সিলেক্ট করে নিলাম। এখন সাপোজ আপনারা যদি চান আপনাদের ইমেজ থেকে কোনো একটি জিনিস রিমুভ করতে, তাহলে আপনারা এখানে জাস্ট বাম পাশে দেখতে পাবেন ইনসার্ট, রিমুভ এবং প্যানের 3টা হলো গিয়ে টুল দেওয়া রয়েছে। ইনসার্টের জন্য যে কোনো কিছু যদি অ্যাড করতে চান, রিমুভ হলো গিয়ে যে কোনো কিছু রিমুভ করার জন্য, এবং প্যান মূলত আপনারা যদি ইমেজটিকে একটু নাড়াতে চাড়াতে চান তাহলে সেটার জন্য। তো আমরা সর্বপ্রথম রিমুভ টুলটি আপনাদের দেখিয়ে দিই। সাপোজ আমরা এখান থেকে এই ইমেজ থেকে এই যে স্কুটিটা রয়েছে এটাকে রিমুভ করতে যাচ্ছি। তো তার জন্য রিমুভ টুল আমরা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ব্রাশ সেটিং রয়েছে, তো এটা আপনারা সেটিং করে নিতে পারেন। ব্রাশের সাইজ, হার্ডনেস এবং ব্রাশ অপাসিটি সিলেক্ট করে জাস্ট যেই জিনিসটা আপনারা রিমুভ করতে চাচ্ছেন সেটাকে মার্ক করে দিবেন বা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমরা স্কুটিটা, কেননা আমরা স্কুটিটাকে রিমুভ করতে চাচ্ছি। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে রিমুভে আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের যে ইমেজ রয়েছে সেটা হলো গিয়ে অপশনগুলো জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, মানে রিমুভ যে প্রসেসটা রয়েছে সেটা স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্কুটিটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে এবং এখানে 4টা অপশন দিয়ে দিয়েছে। প্রথম যে অপশনটা রয়েছে এটা মোটামুটি ভালোই, কিন্তু তারপরে একটু ফেক মনে হচ্ছে। তো আমরা সেকেন্ড রেজাল্টটা দেখব। সেকেন্ড রেজাল্টটা কিন্তু দেখলে তেমন একটা ফেক মনে হচ্ছে না, একেবারে মনেই হচ্ছে যে এটা রিয়েল ইমেজ এবং এখান থেকে কোনো কিছু রিমুভ করা হয়নি। থার্ড ইমেজটাও দেখে নেই, এটাও একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে, এবং লাস্ট ইমেজটা দেখলে এটাও মোটামুটি রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো আমাদের কাছে সবচেয়ে ভালো যেটা লিখেছে সেটা হলো সেকেন্ড ইমেজটা। তো এটা আমরা সিলেক্ট করে নিব এবং এরপর আমরা এখানে কিপে যদি ক্লিক করি তাহলে আমাদের ইমেজটি এই সেটিংয়ে সেট হয়ে যাবে। এবং এর পাশাপাশি আপনাদের যদি এই 4টার কোনো রেজাল্টই আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এখানে মোরে ক্লিক করে আরও নতুন রেজাল্ট জেনারেট করতে পারবেন। তো আমাদের যেহেতু এটা পারফেক্টলি ম্যাচ করছে তো আমরা এখানে কিপে ক্লিক করে দিব। এরপর আপনার যদি এই ইমেজে আমরা তো দেখালাম যে কিভাবে অবজেক্ট রিমুভ করতে হয়, এভাবে আপনারা যদি চান এই বেলুন বা এই যে ছেলেটি রয়েছে এটাকেও আপনারা রিমুভ করতে পারেন। এবং আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে জাস্ট ইনসার্ট যে টুলটি রয়েছে এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আমরা হলো গিয়ে সিলেক্ট করে দিব এতটুক জায়গা, এবং এতটুক সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাপোজ আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই আমাদের বোঝাতে হবে যে আমরা কি অ্যাড করতে চাচ্ছি। তো সাপোজ আমরা এখানে যেহেতু বাচ্চাটা দৌড়াচ্ছে, বাচ্চার পিছনে একটা কুকুর লেলিয়ে দিতে পারি। যেমন আমরা এখানে দিতে পারি যে ডগ রানিং দিয়ে আমরা যদি জেনারেটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে একটি কুকুর জেনারেট হয়ে যাবে যে দৌড়াচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমাদের যে ইমেজটি রয়েছে সেটা জেনারেট হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ জেনারেট হয়ে গিয়েছে, কিন্তু ফার্স্ট যে রেজাল্টটি রয়েছে এটা একটু ব্লারি দেখা যাচ্ছে। তো আমরা সেকেন্ড রেজাল্টটা দেখি, এটা কেমন একটু অড লাগছে। থার্ড রেজাল্টটা অবভিয়াসলি কুকুর দৌড়াচ্ছে না, কিন্তু তারপর একটি কুকুর এখানে জেনারেট করে দিয়েছে। লাস্টের রেজাল্টটা দৌড়ানোর মতো দিয়েছে, কিন্তু তারপর তেমন একটা বোঝা যাচ্ছে না। তো এই রেজাল্টটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং এটা কিন্তু আমাদের ইমেজের সাথে পুরোপুরি ম্যাচ করছে, এবং দেখলে মনে হচ্ছে না যে এই কুকুরটি আমরা ফেকভাবে বসিয়েছি, এটা একেবারে কিন্তু রিয়েলি মনে হচ্ছে। তো এটাতে আমরা জাস্ট কিপে ক্লিক করব এবং এটা রেখে দিব। সেমভাবে আপনারা এখানে যে কোনো কিছু আপনারা যদি চান তাহলে রিমুভ করতে পারেন, এবং যে কোনো কিছু আপনারা যদি চান তাহলে এখানে অ্যাডও করতে পারেন। এর পাশাপাশি এখানে আপনাদের বলেছিলাম যে আরও 2টি টুল রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড আপনারা যদি চান তাহলে সেটাও চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে আরও একটি ইমেজ নিয়ে নিব
এখানে আমরা একটু ব্যাকে যাব এবং আপলোড ইমেজে ক্লিক করে সাপোজ আমরা এই ইমেজটি সিলেক্ট করে নিব এবং এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড আইকনটি বা বাটনটি রয়েছে এটাতে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে কয়েক সেকেন্ডে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আপনারা কী টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটা আপনাদের এখানে ডিসক্রাইব করে দিতে হবে। আপনারা যদি চান কিছু ডিসক্রাইব করে দিলে সেই টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দিবে এবং আপনারা যদি চান যে না আপনি হলো র্যান্ডমলি চেক করবেন কিছু ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু আপনি ডিসক্রাইব করতে চাচ্ছেন না, তাহলে জাস্ট আপনারা এখানে জেনারেটে ক্লিক করলেই এই টুলটি নিজের থেকে কিছু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো আমরা জাস্ট হলো এখানে লিখে দেই যে ইনসাইড এ ক্যাফে শপ। আমরা এখানে লিখে দিলাম যে একটি ক্যাফে শপের মধ্যে যেন আমাদের এই যে সাবজেক্টটি রয়েছে এটাকে বসিয়ে দেয়। তো আমরা এখন যদি জেনারেটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডে একটি ক্যাফে শপ অ্যাড করে দিবে এবং এমন মনে হবে যে আমাদের যে এই পার্সনটি রয়েছে এটা ক্যাফে শপের সামনেই দাঁড়িয়ে এই ছবিটি তুলেছে। তো আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলো জেনারেট হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টগুলো জেনারেট হয়ে গেছে এবং এখানে যদি দেখেন ভালো করে ব্যাকগ্রাউন্ডে একটি ক্যাফে শপ তো রয়েছে কিন্তু পরে লেখাটা কিন্তু অ্যাকুরেট আসেনি, কেননা এআই টুল কিন্তু কোনো প্রকার টেক্সট ভালোভাবে জেনারেট করতে পারে না এবং টেক্সটের পাশাপাশি ফিঙ্গার মানে মানুষের যে আঙ্গুল রয়েছে সেটা কিন্তু ঠিকভাবে জেনারেট করতে পারে না। এআই টুলের বর্তমানে সবথেকে বড় যে প্রবলেম রয়েছে সেটা হলো গিয়ে কোনো প্রকার টেক্সট এবং আঙ্গুল এটা ঠিকভাবে জেনারেট করতে পারে না। তো এখানে হলো গিয়ে আমাদের আরও 3টি রেজাল্ট রয়েছে, সেগুলো আমরা দেখি। সেকেন্ড যে রেজাল্ট রয়েছে এটা কিন্তু অনেকটা পারফেক্ট রয়েছে এবং কিন্তু একটা হাত দেখা যাচ্ছে। থার্ড যে রেজাল্টটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট রয়েছে এবং ফোর্থ যে রেজাল্ট রয়েছে এটাও কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং আমার কাছে যদি আমি বলি পার্সোনালি তাহলে 4 নম্বর যে রেজাল্টটা রয়েছে এটাই আমার কাছে সব থেকে পারফেক্ট মনে হচ্ছে। তো এইভাবে আপনারা যদি চান তাহলে বিভিন্ন রেজাল্ট জেনারেট করতে পারেন এবং আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা মোরে ক্লিক করে আরও নতুন নতুন রেজাল্ট জেনারেট করতে পারেন এবং যখন আপনাদের কোনো একটি রেজাল্ট পছন্দ হয়ে যাবে তখন জাস্ট আপনারা কিপে ক্লিক করবেন, তাহলে ওই রেজাল্টটি সেভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা চেঞ্জ করে ফেলেছি এবং এখান থেকে আপনারা যদি চান তাহলে এখানে এরপরে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনারা কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আজে বাজে চলে আসে যেটা আপনাদের পছন্দ না আপনারা রিমুভ করতে চান তাহলে সেটাকে আপনারা এখান থেকে সেম আগের মতো রিমুভও করতে পারবেন। তো আরও একটি টুল রয়েছে যেটার মাধ্যমে আমি বলেছিলাম যে আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের যে ছোট ইমেজগুলো রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। তো সেটার জন্য অ্যাডোব যে ফায়ারফ্লাই রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো টুল অ্যাড করা হয়নি। অ্যাডোবের এই টুলটি রয়েছে যে মানে ইমেজ এক্সপ্যান্ড করার, কিন্তু সেটা অ্যাডোবি ফটোশপের মধ্যে, যেটা ব্যবহার করতে হলে আপনাদের অ্যাকাউন্ট লাগবে এবং অ্যাডোবি ফটোশপের প্রিমিয়াম যে ভার্সনটা রয়েছে সেটা কিনতে হবে। কিন্তু ফায়ারফ্লাইয়ের মধ্যে ওই যে এক্সপ্যান্ড করার যে অপশনটা বা টুলটা রয়েছে সেটা এখনও অ্যাড করা হয়নি। তবে আমি আপনাদের একটি অনলাইন টুল দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা যদি চান তাহলে যে কোনো ইমেজকে এক্সপ্যান্ড করতে পারেন। এটি একটি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট এবং এটা মোটামুটি ভালোই রেজাল্ট আপনাদের প্রদান করবে। সেটার নাম হচ্ছে clipdrop.co এবং এখানে আসলে এখানেও আপনার সেম টু সেম অসংখ্য পরিমাণে টুল দেখতে পাবেন। স্টেবল ডিফিউশন মানে যে কোনো কিছু অ্যাড এবং রিমুভ করার বা ইমেজ জেনারেট করার, আনকপ, রি-ইমেজিন, এক্সেল এবং আরও অসংখ্য এখানে হলো গিয়ে টুল রয়েছে সেম টাইপের এআই টুল। এগুলো আপনারা ইমেজ চাইলে আপস্কেল করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারবেন, মানে সেম টু সেম ফায়ারফ্লাইয়ের মতো সব কিছু করতে পারবেন। কিন্তু এটা থেকে যে রেজাল্টগুলো পাবেন সেগুলো কিন্তু ফায়ারফ্লাইয়ের মতো পাবেন না, সেটা থেকে একটু উইক আপনারা রেজাল্ট পাবেন। তো এই কারণে এখান থেকে আমরা জাস্ট আনকপ যে টুলটি রয়েছে সেটা দেখব এবং এখান থেকে আমরা আমাদের যে ইমেজ রয়েছে সেটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কতটুকু এক্সপ্যান্ড করতে চাচ্ছেন সেটা হলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন সাপোজ আপনারা কতটুকু ওয়াইডে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন, কতটুকু টপে এবং বটমে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা টপে এবং বটমে চাচ্ছি না, আমরা চাচ্ছি ওয়াইডে একটু হলো এক্সট্রা সেকশন জেনারেট করতে বা আমাদের যে ইমেজ রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করতে। তো আমরা এতটুকু সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন এখানেও হলো আমাদের 4টা রেজাল্ট আর কি জেনারেট শুরু হয়ে যাবে এবং একটু অপেক্ষা করতে হবে আমাদের যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো জেনারেট হতে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল 4টা রেজাল্ট জেনারেট হয়ে গেছে এবং প্রথম যে রেজাল্টটা রয়েছে এটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে না যে এটা এক্সপ্যান্ড করা হয়েছে। সেকেন্ড যে রেজাল্ট রয়েছে এটাও কিন্তু মোটামুটি রিয়েলিস্টিক এবং পারফেক্ট রয়েছে ফার্স্টের মতোই। থার্ড যে রেজাল্ট রয়েছে এটার মধ্যে একজন পার্সন এবং এখানে জামাই বউ সব কিছু অ্যাড করে দিয়েছে এবং 4 নম্বর যে রেজাল্ট রয়েছে এটাতেও একজনকে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমার মতে প্রথম এবং দ্বিতীয় যে রেজাল্টটা রয়েছে
এই দুইটাই সব থেকে পারফেক্ট। তো আমি যদি চুজ করি তাহলে আমি সেকেন্ড যে রেজাল্ট রয়েছে এটাকেই চুজ করে নিব। এবং এখানেও সেম, আপনাদের যদি চারটার একটাও রেজাল্ট পছন্দ না হয় আপনারা প্লাসে ক্লিক করে আরও নতুন রেজাল্ট জেনারেট করতে পারবেন। এবং এখান থেকে এডিটে ক্লিক করে আপনার অন্যান্য টুলের মাধ্যমে এই ইমেজটাকে আরও এডিট করতে পারেন। অথবা আপনারা যদি ডাউনলোড করতে চান জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করে এই ইমেজটিকে ডাউনলোড করতে পারেন। তো আমরা জাস্ট ক্লিক করলাম এবং আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এবং এখন যদি আমরা ওপেন করে দেখি তাহলে দেখতে পাবেন যে আমাদের ইমেজটি একবারে রিয়েলিস্টিকলিভাবে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই ছিল মূলত সবগুলো টুল যেখানে আমি দেখিয়েছি যে আপনারা কীভাবে যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারেন, যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং যে কোনো ইমেজকে এক্সপ্যান্ড করতে পারেন। প্রথম তিনটা কাজ কিন্তু আমরা অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়েই করতে পারছি, কিন্তু 4 নম্বর যে কাজটা রয়েছে সেটা আপনাদের যদি অ্যাডোবি ফটোশপের প্রিমিয়াম ভার্সন কেনা থাকে তাহলে আপনারা ফটোশপের মাধ্যমে করতে পারবেন। এবং সেখানে ফটোশপের মধ্যে কিন্তু আপনারা যদি কোনো ইমেজকে এক্সপ্যান্ড করেন তাহলে এই যে ওয়েবসাইট রয়েছে এটার চেয়ে তো আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। clipdrop.co যে ওয়েবসাইট রয়েছে এটাতে কিন্তু ফটোশপের মতো যে কোয়ালিটি সেটা কিন্তু দিতে পারে না। তারপর আমি এই ক্লিপড্রপের যে লিঙ্ক রয়েছে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাডোব ফায়ারফ্লাইয়ের যে লিঙ্ক রয়েছে সেটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে নিজে থেকেই ব্যবহার করে দেখতে পারেন বা টেস্ট করে দেখতে পারেন। তো গাইস, আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যে কিভাবে টেক্সট ইফেক্ট টুল এবং জেনারেটিভ ফিলের যে টুলটি রয়েছে সেটাকে ব্যবহার করতে হয়। এবং এই টুলগুলো আপনারা ব্যবহার করে আপনাদের যে বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে কিন্তু অবাক করে দিতে পারেন, কারণ আপনার ছবির মধ্যে আপনারা এখন যা ইচ্ছা তাই কিন্তু এই টুলগুলো দিয়ে করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।